আচ্ছা, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক WMAN। ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যদি তুমি অবজার্ভ করো ছবিটা, তাহলে দেখবা যে ছোট ছোট যে ল্যান, মানে আমরা যে ল্যান পড়েছি বা লোকাল এরিয়া নেটওয়ার্ক পড়েছি, মানে ছোট ছোট বললাম এই কারণে, কারণ হচ্ছে ওইটার ডিস্টেন্স বা কাভারেজ এরিয়া হচ্ছে কম। তো এরকম ছোট ছোট ল্যান, হ্যাঁ, কে দেখবা যে একটা তোমার বেজ স্টেশন যখন কানেক্ট করে, যদি আমরা বলি ছোট ছোট ল্যান, বাসার বাড়িতে যে ওয়াইফাই বা রাউটার ইউজ করে থাকি, হ্যাঁ, আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে একটা, ওই ফ্ল্যাটে, নিচের ফ্ল্যাটে, উপরের ফ্ল্যাটে, হ্যাঁ, এগুলোকে আবার তোমার যদি তোমার কোনো একটা বেজ স্টেশন সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই বেজ স্টেশন যেটা, সেটা আসলে একটা লার্জ এরিয়া জুড়ে তোমার কাভারেজটা দিবে, সেটা হয়তো কিলোমিটার রেঞ্জে। তখন সেটাকে আমরা বলবো যে এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, যেমন ছবিতে দেখো এখানে দুইটা রাউটার কে কানেক্ট করছে একটা বেজ স্টেশন, এবং এই বেজ স্টেশনকে আমরা বলছি হচ্ছে তোমার ওয়াইম্যাক্স। হ্যাঁ, নর্মালি তোমার ওয়াইম্যাক্স এর মাধ্যমে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সেট আপ দেওয়া হয়, এবং এটা IEEE স্ট্যান্ডার্ড নাম্বার হচ্ছে 802.16। ঠিক আছে, ওয়াইম্যাক্স বলতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস কে বুঝি। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস, এটার IEEE স্ট্যান্ডার্ড নাম্বার কত? 802.16। আচ্ছা, সাপোর্টস পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আর্কিটেকচার। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আর্কিটেকচার মানে এই একটা বেজ স্টেশন, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট যদি ধরো, তাহলে এটা এই রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটারের সাথে কানেক্টেড, আবার এই বেজ স্টেশনের সাথে কানেক্টেড। তার মানে অ্যাট এ টাইম মাল্টিপল পয়েন্টের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই এটাকে বলছে সাপোর্টস পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আর্কিটেকচার। আচ্ছা, প্রোভাইড হাই স্পিড ওয়্যারলেস ডেটা। হাই স্পিড ওয়্যারলেস ডেটা ওভার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আমরা দেখছি কিন্তু এটা ওয়্যারলেস লিঙ্ক, খেয়াল করে দেখো। তার মানে এই বেজ স্টেশন থেকে তোমার এই রাউটার পর্যন্ত যে লিঙ্কটা, এটা দেখাইছে যে ওয়াইম্যাক্স এয়ার লাইন, ওয়াইম্যাক্স এয়ার লিঙ্ক বা তোমার ওয়্যারলেস লিঙ্ক। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে, তার মানে হচ্ছে তোমরা এর আগে যেটা আমি পড়িয়েছি বা জেনেছো, যে একটা রাউটারে তোমার নর্মালি ইউজুয়ালি যে ভিউটা আমরা বাসা বাড়িতে দেখি, যে একটা কেবলের মাধ্যমেই কানেকশন দিচ্ছি, তাই না? তো কেবলের মাধ্যমে যদি কানেকশন না হয়, সেটা কিন্তু ওয়্যারলেসও হতে পারে, তবে ইউজুয়াল ভিউটা হচ্ছে কেবলের মাধ্যমেই কানেক্টেড থাকে বাসা বাড়িতে, তাই না? কিন্তু আমরা যদি সরাসরি এই যে ওয়াইম্যাক্স থেকে লাইন নিয়ে আসি এইভাবে, তাহলে সেটা কিন্তু ওয়্যারলেস, এইভাবে আমরা ওয়্যারলেস কানেকশনই আমরা পাবো। আচ্ছা, তো এটার ক্ষেত্রে বলছে যে বেজ স্টেশন বা ওয়াইম্যাক্স, এটা নর্মালি হচ্ছে তোমার হাই স্পিড ডাটা কমিউনিকেশন হয়। আচ্ছা, স্মলার ওয়্যারলেস ল্যান্স টু বি ইন্টারকানেক্টেড বাই ওয়াইম্যাক্স ক্রিয়েটিং এ লার্জ ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে এইভাবে বলছে যে এরকম স্মলার যে ওয়্যারলেস ল্যান, এভাবে মাল্টিপল ওয়্যারলেস ল্যান can be connected to form a large WMAX বা large wireless metropolitan area network. ওকে, তো তোমরা ওয়াইম্যাক্স কে ধরে নিতে পারো অনেকটা ওয়াইফাই এর মতোই, বাট এটা হচ্ছে তোমার ওয়াইফাই এর চেয়ে অনেক গ্রেটার ডিস্টেন্সে বা অনেক কিলোমিটার, অনেক বেশি রেঞ্জ বা কিলোমিটার রেঞ্জে হয়ে থাকে। হ্যাঁ, ওয়াইফাইটা হচ্ছে মিটার রেঞ্জে আর ওয়াইম্যাক্সটা হচ্ছে কিলোমিটার রেঞ্জে হয়ে থাকে। তার মানে হচ্ছে ডিস্টেন্সটা যদি কম্পেয়ার করো, জাস্ট ডিস্টেন্সের ক্ষেত্রে আর কি, এটা হচ্ছে লার্জ পরিসরে বা লার্জ এরিয়া জুড়ে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ল্যান্ড যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে স্মল এরিয়া, মানে মিটার রেঞ্জে। তো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজুয়ালি তোমার যে ব্যান্ড ইউজ করে থাকে সেটা দুই রকমের হয়ে থাকে বা মিক্সচারও হতে পারে। যেমন টু ফ্রিকোয়েন্সি ব্যান্ড, একটা বলছে লাইসেন্সড ব্যান্ড হতে পারে, আবার আনলাইসেন্সড ব্যান্ড হতে পারে। ঠিক আছে, তাহলে লাইসেন্সড এবং আনলাইসেন্সড।
তো কত ব্যান্ড থেকে কাজ শুরু করে লাইসেন্স আর কত ব্যান্ড থেকে কাজ শুরু করে আনলাইসেন্স। তো আনলাইসেন্স যেটা নর্মালি হচ্ছে তোমার ওই আগের মতোই, মানে হচ্ছে তোমার কম ব্যান্ডে কাজ করবে। তো এখানে বলছি ইউজুয়ালি হচ্ছে 2 গিগাহার্টজ থেকে 11 গিগাহার্টজ রেঞ্জে কাজ করে থাকে, যেটা আনলাইসেন্স। আর হচ্ছে লাইসেন্স যেটা, সেটা হচ্ছে তোমার 11 এর পরে বা 10 গিগাহার্টজ থেকে ধরতে পারো, 10 গিগাহার্টজ থেকে 66 গিগাহার্টজ রেঞ্জে কাজ করে থাকে, যেটা হচ্ছে লাইসেন্স ব্যান্ড। নর্মালি হচ্ছে এটা এবং হাই স্পিড ডাটা কমিউনিকেশন হয়, এবং এইটা বেসিকলি তোমার হচ্ছে এই বেজ স্টেশন টু বেজ স্টেশন কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, এই যে যেমন ওয়াইমেক্স দেখাচ্ছে, আরেকটা ওয়াইমেক্স এর সাথে কানেক্টেড। তো তাদের মধ্যে যদি কোনো কন্ট্রোল ইনফরমেশন বা কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে তোমার হাই স্পিড কমিউনিকেশন হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার হাই ব্যান্ডে কাজ করে থাকে। ওকে, ট্রান্সফার অ্যারাউন্ড 70 megabit per second over a distance of 50 kilometer to thousands of users from a single base station. তাহলে একটা সিঙ্গেল বেজ স্টেশন বলছে তার রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটার রেঞ্জে কাজ করে থাকে, এবং তোমার ডেটা ট্রান্সমিশন রেট বলছে 70 মেগাবিট পার সেকেন্ড, এবং বলছে যে হাজারের উপরে তোমার ইউজারকে সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? এই যে থাউজেন্ডস অফ ইউজার্স ফ্রম এ সিঙ্গেল বেজ স্টেশন। ওকে, বেসিকলি তোমার কাজ করে হচ্ছে দুইটাতেই, লাইন অফ সাইট এবং নন লাইন অফ সাইট। তোমার এই এটার ক্ষেত্রে যদি ধরো, হ্যাঁ, বা এটার ক্ষেত্রে যদি ধরো, এই একটা ওয়াইমেক্স আরেকটা ওয়াইমেক্স এর কমিউনিকেশন হচ্ছে তোমার হচ্ছে লাইন অফ সাইট। কেন? কারণ হচ্ছে এদের উচ্চতা অনেক বেশি, এবং যে কারণে তাদের মধ্যে আসলে ওই ধরনের বাধা নাই, বা হাই রাইজ বিল্ডিং নাই, থাকলেও হয়তো এরা এত উঁচু হয় যে তাদের মধ্যে আসলে কোনো ওই ধরনের অবস্টাকল থাকে না বললেই চলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে লাইন অফ সাইটে কমিউনিকেশন করে। হ্যাঁ, আর নন লাইন অফ সাইট হচ্ছে তোমার এই বেজ স্টেশন থেকে তোমার এই যে রাউটার বা এক্সেস পয়েন্ট গুলো যেগুলো বাসাবাড়ির ভিতরে থাকে, তাই না? তো এই ইন বিটুইন এখানে অনেক অনেক তোমার ডিস্টেন্স এবং হচ্ছে তাদের মধ্যে অনেক অবস্টেকল থাকতে পারে, যে কারণে সেটা হচ্ছে নন লাইন অফ সাইট। ওকে, তাই বলছে ওয়ার্ক বাই লাইন অফ সাইট and non line of sight. Okay, at the 2 to 11 gigahertz frequency range it works by non line of sight, যেটা আমরা 2 to 11, তার মানে হচ্ছে তোমার এখান থেকে তোমার যে রাউটার যে পর্যন্ত, মানে হচ্ছে তোমার বেসিকলি তোমরা বাসাবাড়িতে যেই রেঞ্জে আসলে এর ইউজ করে থাকবা, যে রেঞ্জটা ইউজ করে থাকবা, যে ব্যান্ডটা ইউজ করে থাকবা, সেটার কথা বলছে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার 2 to 11 gigahertz, যেটা হচ্ছে নরমালি হচ্ছে নন লাইন অফ সাইট। আর এবং বাইরে কম্পিউটার ইনসাইড এ বিল্ডিং কমিউনিকেটস উইথ দ্য টাওয়ার অথবা অ্যান্টিনা আউটসাইড দ্য বিল্ডিং, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার এখানে যে রাউটারটা আসছে, এই রাউটারটা তোমার এই বেজ স্টেশনের সাথে যে রেঞ্জে কমিউনিকেট করে থাকে, এই রাউটারটা তোমার বাসাবাড়ি বা বিল্ডিং এর ভিতরে থাকতে পারে, এবং এটা হচ্ছে নন লাইন অফ সাইট, এবং এটার রেঞ্জ হচ্ছে 2 থেকে 11 গিগাহার্টজ ব্যান্ডে কাজ করে থাকে। ওকে, হায়ার ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন are used for line of sight এবং this enables to tower antenna to communicate with each other over a greater distance. তাহলে আর হায়ার ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলছি যে একটা বেজ স্টেশন থেকে আরেকটা বেজ স্টেশনের যে কমিউনিকেশন, সেটা হচ্ছে তোমার লার্জ ব্যান্ডে কাজ করে থাকে, গ্রেটার দেন 11, যেটা আমরা বলছি 11 গিগাহার্টজ থেকে 66 গিগাহার্টজ রেঞ্জে কাজ করে থাকে, এবং এটা হচ্ছে লাইন অফ সাইট। ওকে, এখন আমরা একটা সিনারিও দেখাবো, যেখানে হচ্ছে ল্যান আর ম্যান হচ্ছে ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক হিসেবে আছে। এই সিনারিওটাও কিন্তু ওই ধরনেরই একটা সিনারিও, যেখানে হচ্ছে ল্যান এবং ম্যান ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক। ওইটাই হয়তো আরেকটু রিয়েল সিনারিও হিসেবে আমরা দেখাবো। যেমন এখানে আসলে
যদি খুব বেশি ডিস্টেন্সে থাকে তাহলে তোমার সিগনাল তোমার উইক হয়ে গেলে সেক্ষেত্রে আসলে এই রাউটারগুলি কিভাবে সার্ভিস পাবে, বা ইন বিটুইন রাউটার এবং বেজ স্টেশনের মাঝে তোমার অন্য কোনো রিলে স্টেশন থাকবে কিনা, বা থাকলে কিভাবে রাউটারের সাথে কানেক্টেড, ওই ধরনের একটা রিয়েল সিনারিও হয়তো এখানে দেখিয়েছে। এখানে হচ্ছে তার মানে এটাই হচ্ছে তোমার ল্যান এবং ম্যানের একটা আর্কিটেকচার। তোমার এই যে এটা হচ্ছে তোমার বেজ স্টেশন, তাহলে এই বেজ স্টেশনের সাথে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো রিলে স্টেশন কানেক্টেড। এই বেজ স্টেশনের সাথে তাহলে অনেকগুলো রিলে স্টেশন কানেক্টেড। তাহলে রিলে স্টেশন গুলোর সাথে আবার তোমার অনেকগুলো এক্সেস পয়েন্ট কানেক্টেড, ঠিক আছে? আর একটা এক্সেস পয়েন্ট আবার অনেকগুলো ডিভাইসকে সার্ভিস দিচ্ছে, বা অনেকগুলো ডিভাইস একটা এক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার রিলে স্টেশন গুলো এখানে তোমার এই বেজ স্টেশন থেকে যে সিগন্যালটা রিসিভ করছে সেটা আবার রিজেনারেট করে কাদেরকে কানেক্ট করছে হচ্ছে এক্সেস পয়েন্ট গুলোকে, ঠিক আছে? যে এক্সেস পয়েন্ট গুলো আবার হচ্ছে এই তোমার এখানে মাল্টিপল ডিভাইসকে সার্ভিস দিচ্ছে বা কানেক্ট করছে। তাহলে there may be several relay station in the coverage area of one WMAX base station. Each relay station can establish a communication link which is base station and can serve several mobile station in its signal coverage. Okay. In addition, a relay station can connect to multiple access points through wireline such as Ethernet or fiber. That is, this relay station serves as the access network of this access point. Okay. তাহলে a dual mode mobile station may connect to an access point or establish a communication link with a relay station. তাহলে এখানে আরেকটা বিষয় যেটা বলছে যে তোমার এই বেজ স্টেশন এর সাথে যদি কোনো মোবাইল স্টেশন এরকম হতে পারে যে একটা মোবাইল স্টেশন এক্সেস পয়েন্টের কাভারেজে গেলে এক্সেস পয়েন্ট থেকে সার্ভিস পাচ্ছে, আবার এই মোবাইল স্টেশনটা যদি এখান থেকে বাইরে বের হয় তাহলে সরাসরি তাকে বেজ স্টেশন তাকে সার্ভিস দিচ্ছে। ওকে, তাহলে বেজ স্টেশন এবং তোমার এক্সেস পয়েন্ট এই দুইটার সাথেই কানেক্টেড থাকার জন্য মোবাইল স্টেশনকে তোমার বিভিন্ন মোডে থাকতে হয়। যেমন দুইটার সাথে যদি কানেক্টেড থাকতে পারে তাহলে সেটাকে আমরা ডুয়েল মোড বলতে পারি, যে একটা ডুয়েল মোড মোবাইল স্টেশন may connect to an access point or establish a communication link with a relay station, ঠিক আছে? তাহলে এরকম হতে পারে যে বাসায় থাকা অবস্থায় এক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড, আবার বের হয়ে গেল যখন সে হচ্ছে রিলে স্টেশনের সাথে কানেক্টেড, বা এরকম হতে পারে সেটা বেজ স্টেশনের সাথে কানেক্টেড, ঠিক আছে? মানে হচ্ছে যেখানে আসলে যখন যে কাভারেজটা পাবে।